আজকে আমি তোমাদের সম্মুখে HSLC 2026-এর যে SST পেপার রয়েছে সোশিয়াল সায়েন্স, এগুলি তোমাদের সম্মুখে আমি সলিউশন করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং কার কয়টি শুদ্ধ হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। প্রথম যে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, নিচে দেয়াগুলো মেলাও এবং শুদ্ধ উত্তরটি বেছে বাইর করো। এখানে দেওয়া রয়েছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে কোনটা সাগর মিলিত হয়েছে? প্রশান্ত মহাসাগরে আমরা জানি আলাস্কা সাগর রয়েছে, অর্থাৎ ওয়ানের সি হবে। তারপরে রয়েছে এশিয়ার জন্য, তারপরে এশিয়া আমরা জানি মঙ্গোলিয়া মালভূমি রয়েছে। আটলান্টিক মহাসাগরে রয়েছে আমরা জানি ল্যাব্রাডর সাগর, এবং উত্তর আমেরিকায় রয়েছে কোলোরড মরুভূমি অঞ্চল সমৃদ্ধ। অর্থাৎ আমরা যদি প্রথমে একটি দেখে নেই, প্রশান্ত মহাসাগর যদি আলাস্কা হয়, তার মানে এর সি কোথায় রয়েছে? এর সি রয়েছে বির মধ্যে এবং ডির মধ্যে। তারপরে আমরা দ্বিতীয়টি দেখে নেই, এশিয়া হচ্ছে মঙ্গোলিয়া মালভূমি, ডি নাম্বার, তার মানে সঠিক আনসার অপশন বি হবে। তারপরে কোয়েশ্চন, নিচে দেয়া তালিকাগুলো শূন্যস্থান পূর্ণ করে শুদ্ধ বিকল্পটি বেছে বাইর করো। তো এখানে দেওয়া রয়েছে নিচে তথ্যগুলো, এখানে সঠিক আনসার 2 নম্বর কোয়েশ্চনের মধ্যে মহাদেশ, দেশ ও রাজধানী মেলাবার জন্য বলেছে। তো প্রথমে মহাদেশ দেওয়া রয়েছে, দেশ রয়েছে, রাজধানী রয়েছে। তো প্রথমে এশিয়া আমরা জানি কি হবে? এশিয়া হবে ইরাক, এবং এখানে হবে বাগদাদ। রাজধানী এশিয়া, মহাদেশ, দেশ হচ্ছে ইরাক এবং রাজধানী হচ্ছে বাগদাদ। তারপরে 2 নম্বরে ডেনমার্ক রয়েছে, কোপেনহেগেন, রাজধানী রয়েছে ডেনমার্ক, রয়েছে। মহাদেশ কোনটি হবে? মহাদেশ হবে ইউরোপ। তার মানে আমরা জানি অপশন এ সঠিক হবে, বাগদাদ, ইউরোপ, মাদাগাস্কার, ক্যানবেরা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, ভারত মহাসাগর সম্পর্কে নিচের কোনটি বিকল্প শুদ্ধ? এটি বলেছে এটি এশিয়া মহাদেশের দক্ষিণ, আফ্রিকা মহাদেশের পূর্বে এবং ওশেনিয়া মহাদেশের পশ্চিমে অবস্থিত। তো তারপরে দেওয়া রয়েছে এর বিস্তৃত প্রশান্ত মহাসাগরের আধার থেকে কিছু কম, এটাও কিন্তু সঠিক। এর আকৃতি ইংরেজি জি অক্ষরের মতো, এটা কিন্তু ভুল। এর আকৃতি কিন্তু জি অক্ষরের মতো নয়। তার মানে আমরা জানি 1 এবং 2 শুদ্ধ। 1, 2 আমরা কোথায় পাবো? 1, 2 একমাত্র অপশন ডির মধ্যে পেয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে? ব্রহ্মপুত্র উপত্যকার বন্যা কবলিত সমস্যার উদাহরণটি হচ্ছে পরিবেশগুলোকে সমস্যা, পরিবেশ আঞ্চলিক সমস্যা, পরিবেশ রাষ্ট্রীয় সমস্যা, পরিবেশের স্থানীয় সমস্যা। সেটা সঠিক অপশন হবে পরিবেশের আঞ্চলিক সমস্যা, অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে? নিচে দেওয়া মহাদেশ মরুকরণ দ্বারা আক্রান্ত স্থানের শতাংশ উল্লেখ করা হয়েছে, শুদ্ধ ক্রমটি বেছে বাইর করো। তো শুদ্ধ ক্রমটি, কোয়েশ্চেন নাম্বার 5-এর শুদ্ধ ক্রমটি হবে অপশন ডি কারেক্ট হবে। উত্তর আমেরিকা 27, দক্ষিণ আমেরিকা 22, এশিয়া 20, অপশন ডি কারেক্ট হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6-এ কী বলেছে? 2011 সালের লোকপিয়ল অনুসারে নিচের কোন জেলাটি শুদ্ধভাবে মিলে আছে? প্রথম শ্রেণীর নগর তিনসুকিয়া, দ্বিতীয় শ্রেণীর নগর শিবসাগর, প্রথম শ্রেণীর নগর শিবসাগর, দ্বিতীয় শ্রেণীর নগর তিনসুকিয়া। কোয়েশ্চন কিন্তু এরকম কোয়েশ্চন অনেক কম এসেছিল, কিন্তু এভাবে আজকে যেভাবে 2026-এ SST হয়েছে, এটা কিন্তু অনেক টাফ কোয়েশ্চন দেওয়া হয়েছে তোমাদের। কোয়েশ্চন নাম্বার 6, 2011 সালের লোকপিয়ল অনুসারে নিচের কোন জেলাটি শুদ্ধভাবে মিলে আছে? সেটা সঠিক অপশন হবে অপশন এ, প্রথম শ্রেণীর নগর তিনসুকিয়া, দ্বিতীয় শ্রেণীর নগর শিবসাগর। তারপরে কোয়েশ্চন নাম্বার 7, অসম পরিবহন ব্যবস্থার বিষয়ে নিচে দেওয়া বাক্য কয়টি পড়ো এবং তার দেওয়া বিকল্পটিকে শুদ্ধ উত্তর বেছে বের করো। পরিবহন খণ্ডতে অসম পিছিয়ে আছে। তারপরে দেওয়া রয়েছে অসমের পরিবহন ব্যবস্থার প্রসার সংখ্যাগতভাবে হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট, এটা কিন্তু ভুল। রাস্তাঘাটের নির্মাণ এবং মেরামতির জন্য অসমের মাটির গুণাগুণ অতি উপযুক্ত নয়। তারপর কোয়েশ্চন নম্বর 4, এটা কিন্তু কারেক্ট। অসমের ভিন্ন ভূপ্রকৃতি এবং যাতায়াত ব্যবস্থা সম্প্রসারণ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তার মানে সঠিক অপশন সি হবে, রোমান 1, রোমান 2 অ্যান্ড রোমান 4। তারপরে কোয়েশ্চন নাম্বার 8, ভারতবর্ষ কেন একটি সমাজবাদী রাষ্ট্র? এটা তোমাদেরকে বলতে হবে। কোয়েশ্চন নাম্বার 8, ভারতবর্ষ কেন একটি সমাজবাদী রাষ্ট্র? তো সেটা সঠিক অপশন উৎপাদনের সামগ্রী সমূহের জাতীয়করণ হবে, এটা ঠিক। জাতীয় আয়ের সমবিতরণের ব্যবস্থাতে সমাজবাদ প্রতিষ্ঠা হবে, এটাও ঠিক।
দেশের অর্থনীতি জনসাধারণের নিজে নির্ধারণ করবে, এটা ভুল। দেশের অর্থনীতি কেবল পুঁজিগত সংকলন নির্ধারণ করবে, এটাও কিন্তু ভুল। সঠিক অপশন এ হবে, রোমান 1 অ্যান্ড রোমান 2। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে নিচে দেওয়া কোন নদীসমূহে শুদ্ধ? কোয়েশ্চেন নাম্বার 9-এর সঠিক অপশন হবে অপশন সি। অপশন সি হবে না, অপশন অরিনিক, পারানা এবং পারাগুয়ে, সেটা সঠিক অপশন হবে অপশন এ, দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে নিচে দেওয়া কোন নদীসমূহ শুদ্ধ? আর দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে আমরা পানি অরিনিক আছে, পারানা আছে, পারাগুয়ে আছে। অ্যামাজন কিন্তু আমরা জানি অ্যামাজন সাউথ আফ্রিকার মধ্যে রয়েছে, এখানে নাই। তার মানে সঠিক অপশন কোয়েশ্চেন নাম্বার 9-এর সঠিক অপশন এ হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, আঙ্গারালেঙ্গু হচ্ছে সঠিক অপশন এ হবে পেনজিয়ার উত্তর অংশ। আঙ্গারালেঙ্গু হচ্ছে অপশন এ, সঠিক অপশন এ, পেনজিয়ার উত্তর অংশ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, রাষ্ট্রসংঘর কোনটি অভিকরণ বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রের পদক্ষেপসমূহ প্রসারিত করার জন্য মূলত দায়বদ্ধ? সেটা সঠিক অপশন হবে অপশন সি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, নিচের কোনটি জোড়া শুদ্ধভাবে মিলে আছে? নেটো, রুসেলস, সার্ক, জাকার্ড, এশিয়ান, সিঙ্গাপুর, ফিফা, দুবাই। সেটা কোয়েশ্চেন নাম্বার 12, সেটা সঠিক অপশন হবে অপশন এ, নেটো, রুসেলস। কোয়েশ্চেন নাম্বার 13, ধরা যাক তুমি বাসে করে গুয়াহাটি থেকে ডিব্রুগড় যাচ্ছ এবং একটি চেক দিয়ে তুমি তোমার বাস ভাড়া দিতে চাইছো। বাসটির পরিচালক চেকটি নিতে অস্বীকার করেছে। তুমি পরিচালককে চেকটি দিতে কেন বাধ্য করতে পারবে না? এটা কিন্তু খুবই রিজনিং টাইপের কোয়েশন। সেটা সঠিক অপশন কোয়েশ্চেন নাম্বার 13-এর সঠিক অপশন হয়ে যাবে কিন্তু অপশন এ। একটি চেককে বিহিত মুদ্রারূপে গণ্য করা হয় না, সেই জন্য একে গ্রহণ করতে কোনো লোক আইনগতভাবে বাধ্য নয়। পরিচালকজন সুবিধার জন্য এগুলো হবে না, অপশন এ কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14, ভারতবর্ষের সংবিধানের বিষয়ে নিচে দেওয়া বিকল্পগুলো থেকে শুদ্ধ মিলটি বেছে বাহির করো। কোয়েশ্চেন নাম্বার 14, ক্যাবিনেট মিশন আমরা জানি মার্চ 1996, অপশন সি হবে। খসড়া কমিটি 29 আগস্ট 1947, অপশন এ হবে। তার মানে আমরা এই দুটি রোমান 1-এর সি কোনটায় রয়েছে? রোমান 2 এ এবং এটা কিন্তু রোমান 3 ডি হবে। ভারতবর্ষের সংবিধান গ্রহণ হবে 26 নভেম্বর 1949, তার মানে সঠিক অপশন ডি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, রাষ্ট্রসংঘ সম্পর্কে নিচের কোনটি শুদ্ধ? কোয়েশ্চেন নাম্বার 15-এ সকল সদস্য রাষ্ট্রের সমান সার্বভৌম নীতির ভিত্তিতে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হবে, কারেক্ট। রাষ্ট্রসংঘ গঠন হওয়ার সময় অর্থনৈতিক, সামাজিক, এটাও কিন্তু কারেক্ট। রাষ্ট্রসংঘ শক্তিশালী রূপে প্রতিষ্ঠা করার দায়িত্ব সদস্য রাষ্ট্রসমূহের, ভুল। ভুল হবে না, এটা কিন্তু কারেক্ট হবে। আচ্ছা, আবার দেখে নেই, সকল সদস্য রাষ্ট্রের সমান সার্বভৌম নীতির ভিত্তিতে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হবে, এটা কারেক্ট। রাষ্ট্রসংঘ গঠন হওয়ার সময় অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের সদস্য সংখ্যা ছিল 15 জন, ভুল। রাষ্ট্রসংঘ শক্তিশালী রূপে প্রতিষ্ঠা করার দায়িত্ব সদস্য রাষ্ট্রসমূহের, সঠিক। সচিবালয় রাষ্ট্রসংঘের প্রাণকেন্দ্র স্বরূপ, সঠিক। তার মানে অপশন সি কারেক্ট হবে, রোমান 1, রোমান 3 অ্যান্ড রোমান 4। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16, নীতি আয়োগের সমিতি গঠন কিছু অংশের বিষয়ে নিচে দেওয়া শূন্যস্থানসমূহ পূর্ণ করে শুদ্ধ বিকল্পটি বেছে বাইর করো। কোয়েশ্চেন নাম্বার 16, অধ্যক্ষ প্রধানমন্ত্রী পদের সদস্য মুখ্য কার্যবাহী বিষয় পরিচালনা। তো একজন ভারতীয় প্রশাসনিক উচ্চপদস্থ, সবগুলি দেখে নেই কী কী দেওয়া রয়েছে। একজন ভারতীয় প্রশাসনিক উচ্চপদস্থ কর্মচারী, সর্বোচ্চ 4 জন কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় শাসিত অঞ্চলের উপরাজ্যপাল, সকলে সর্বোচ্চ 4 জন। এটা সঠিক অপশন হবে অপশন রোমান 1 হবে। রোমান 2, রোমান 3 অ্যান্ড রোমান 4, এটা সঠিক অপশন এ হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17, অশুদ্ধ উক্তিটি নির্ণয় করো। অশুদ্ধ উক্তিটি, উদারীকরণের অর্থ হলো দেশের আর্থিক নিয়ন্ত্রণ শিথিল করা, সঠিক। ব্যক্তিগতকরণের অর্থ হলো সরকারি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহকে বেসরকারি ব্যবস্থার অধীন, সঠিক। ভারত সরকারের 1991 সনের নতুন ঔদ্যোগিক নীতি রাষ্ট্রীয় খণ্ডের 9টি অধ্যায়কে ব্যক্তিগত, এটা সঠিক। উদারীকরণ এবং ব্যক্তিগতকরণ প্রক্রিয়া বিশ্বায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, এটা ভুল। তার মানে সঠিক অপশন ডি হবে। যেহেতু ভুল বলেছে তার মানে এটাও কিন্তু ভুল দেওয়া রয়েছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18, দেশের মোট জাতীয় আয়ের মোট জনসংখ্যা হরণ করলে আমরা পাই জন্মুরি আয়, অর্থাৎ সি হবে। খাদ্য টাকা সম্পর্কে শুদ্ধ উক্তি কয়টি বেছে বাইর করো। কোয়েশ্চেন নাম্বার 19,
তো এখানে দেওয়া রয়েছে কালেক্টর রং কালো, কালো টাকার রং কালো, তার মানে এটা শুদ্ধ উত্তর। এইটি কর ফাঁকি দেওয়ার সঙ্গে জড়িত, এটা কিন্তু সঠিক। এটি অর্থনৈতিক অপরাধের ফলে সৃষ্টি, এটা কিন্তু সঠিক। এটি সরকারি রাজকোষে জন্ম, এটা ভুল। তার মানে সঠিক অপশন বি হবে, রোমান 2 অ্যান্ড রোমান 3। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, ভারতবর্ষে কাগজি মুদ্রা কে ছেপেছিল? সেটা একদম, এটা কিন্তু ইজি দিয়েছে, একমাত্র একটি আমি পেয়েছি ইজি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21, কোয়েশ্চেন নাম্বার 21-এ কী দেওয়া রয়েছে দেখো, নিচের প্রশ্নটিতে দাবি এ এবং কারণ আর হিসাবে দুটি উক্তি দেওয়া রয়েছে, উক্তিগুলি পর এবং দাবি বিকল্পটি মানে এজারশন এবং রিজন দেওয়া রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 21, স্বদেশী আন্দোলন বঙ্গদেশের সীমা অতিক্রম করে একটি সর্বভারতীয় রূপ গ্রহণ করেছিল, এটা কিন্তু সঠিক। দক্ষিণ ভারত, মহারাষ্ট্র, উত্তর পূর্ব ভারতের জনগণ এই আন্দোলন সমর্থন করেছিল, এটা কিন্তু সঠিক অপশন হবে এ এবং আর উভয় সত্য এবং আর এ সঠিক ব্যাখ্যা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, 1905 সালে কোন তারিখে বঙ্গবিভাজন কার্যকরী হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 22 সঠিক অপশন হবে অপশন সি, 16 অক্টোবর 1905। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন নাম্বার 23, নিচে দেওয়াগুলো মেলাও, শুদ্ধ বিকল্পটি বেছে বাইর করো। চম্পারণ আন্দোলন কখন হয়েছিল? 1917 থেকে 1918, চম্পারণ আন্দোলন 1917 থেকে 1918, ঠিক আছে। তারপরে সাইমন কমিশন 1927, হ্যাঁ গঠন হয়েছিল 1928 কিন্তু 1927। জালিয়ানবাগের হত্যাকাণ্ড 1919, তার মানে এগুলো যদি আমরা দেখে নেই, রোমান 1D, রোমান 2C, তার মানে রোমান 1D একমাত্র এখানে দেওয়া রয়েছে, তার মানে সঠিক অপশন এখানে হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 23, সঠিক অপশন অপশন এ হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 24, বঙ্গীয় কলা সংসদের 1907 লক্ষ্য ছিল কি? সেটা সঠিক অপশন হবে অপশন সি, পাশ্চাত্য প্রভাবযুক্ত নিবাজ ভারতীয় চিত্রকলা চর্চা দ্বারা একটি সাংস্কৃতিক ভিত্তি গড়ে তোলা। কোয়েশ্চেন নাম্বার 25, লর্ড কার্জন বঙ্গবিভাজন পরিকল্পনার সূচনা করেছিলেন, সেটা সঠিক অপশন হবে অপশন হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি, ঠিক আছে। বিকেন্দ্রীকৃত শাসন প্রক্রিয়া, ঠিক আছে, এটা কিন্তু ভুল, তার মানে সঠিক অপশন বি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 26, নিম্নলিখিত ঐতিহাসিক পরিঘটনা সমূহের ক্রমের থেকে পুরনোর থেকে নতুনভাবে সাজিয়ে সঠিক ক্রমের বিকল্পটি বেছে বাইর করো। কোয়েশ্চেন নাম্বার 26, সেটা সঠিক অপশন ডি হবে, রাইজ মেলা, তারপরে ফুলগুড়ি দেওয়া, রঙ্গের কৃষক বিদ্রোহ, তারপরে পত্রঘাটের কৃষক বিদ্রোহ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 27, নিচে উল্লেখ করা বৈশিষ্ট্যসমূহ থেকে বিদ্রোহটি চিহ্নিত করো। কোয়েশ্চেন নাম্বার 27, সেটা অসম কমিশনার হপকিনসনে স্বীকার করেছিলেন তেজপুর এবং গুয়াহাটি থেকে শূন্য এই বিদ্রোহটি দমন নাম করালে বিদ্রোহটি সম্প্রসারিত হতেই থাকত। এই বিদ্রোহের পদ্ধতি ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধী গ্রহণ করেছিলেন। এই ঘটনার পর বিচারে সংবর লাংলুংকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এইগুলি ঘটনা কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? আমরা জানি সেটা ফুলগুড়ি দাবা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28, ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভের সময়ে হওয়া ব্রিটিশ বিরোধী জাগরণের প্রধান কারণ কী ছিল? সেটা সঠিক অপশন হবে অপশন সি হবে, অর্থনৈতিক শোষণ। ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে হওয়া ব্রিটিশ বিরোধী জাগরণের প্রধান কারণ হলো অর্থনৈতিক শোষণ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29, গান্ধীজির খর্ব কিংবা মর্ব স্লোগান প্রধানত কোনটি আন্দোলনের সঙ্গে জড়িত? আমরা জানি এটা ভারত ত্যাগ আন্দোলন 1942, ডু অর ডাই গান্ধীজি বলেছিলেন যখন। আচ্ছা, এটা আমরা ইতিহাসে যাব না। তারপরে কোয়েশ্চেন নাম্বার 30, কোয়েশ্চেন নাম্বার 30-র মধ্যে দেওয়া রয়েছে, নিচে 4টি উক্তি উল্লেখ করা হয়েছে। এই উক্তি কয়েকটি আন্দোলনের বিষয়ে প্রতিটি একটি ঘোষণা শুদ্ধ বা অশুদ্ধ দেওয়া আছে। ঘোষণা অনুসারে শুদ্ধ বিকল্পটি বেছে বাইর করো। কোয়েশ্চেন নাম্বার 30, সেটা সঠিক অপশনস আমরা আগে স্টেটমেন্টগুলো পড়ে নেই। সত্যাগ্রহ বা অহিংস আন্দোলন গান্ধীজিকে একজন অতি সম্ভাবপূর্ণ সর্বভারতীয় নেতারূপে প্রতিষ্ঠা করা ছিল, এটা ভুল। আচ্ছা, 1920 সালের ডিসেম্বর মাসে কংগ্রেসের নাগপুর অধিবেশনে গান্ধীজি অসহযোগ আন্দোলনে মান্যতা প্রদান করেছিলেন। আইন অমান্য আন্দোলনের অন্যতম প্রধান কারণ ছিল ব্রিটিশ সরকারের সারা সাইমন কমিশন আইন অমান্য আন্দোলন, ঠিক আছে, এই তথ্যটি শুদ্ধ। তারপরে ভারত ত্যাগ আন্দোলনের সময় বালিয়া, সাতারা, দরবার, বালাচুর, তালচেরর জনতা নিজস্বভাবে সেখানে গঠন করেছিলেন। এই অপশন এটা কিন্তু কারেক্ট হবে, অপশন সি কারেক্ট হবে। তারপরে
1921 সালে ফেব্রুয়ারি সালে গুয়াহাটিতে প্রথম জাতীয় শিক্ষানুষ্ঠানে প্রতিষ্ঠা করা হয়েছিল বাল গঙ্গাধর তিলকের স্মৃতিতে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 32, নিচে দেওয়া সামগ্রীসমূহ কোনটি মিজোরামের চেরা লোকে নৃত্য ব্যবহার করেছিল? কোয়েশ্চেন নাম্বার 32, সেটার হবে অপশন এ বাঁশ হবে, মুখোশ হবে না, বাঁশ হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33, অসমীয়া ভাষার আধুনিক রূপটি বিকশিত হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 33, সেটার সঠিক অপশন হবে অরুণোদয়ের সাথে। অসমীয়া ভাষার আধুনিক রূপটি বিকশিত হয়েছিল অরুণোদয়ের সাথে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 34, সঠিক বিকল্পটি বেছে বাইর করো। জোড়ার সার্বজনীন সভা সঠিক বলেছে। জোড়ার সার্বজনীন সভা 1895, আসাম অ্যাসোসিয়েশন 1903, সেটা সঠিক অপশন অপশন বি হবে, আসাম অ্যাসোসিয়েশন 1903 সালে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35, আনন্দরাম ডেকওয়াল ফুকনের বিষয়ে শুদ্ধ উক্তি কয়টি বেছে বাইর করো? আনন্দরাম ফুকনের বিষয়ে। তো কোয়েশ্চেন নাম্বার 35, আনন্দরাম ডেকওয়াল ফুকন গুণাভিরাম বড়ুয়ার উদ্যোগে 1857 সালে জ্ঞান প্রদানের সেবা প্রতিষ্ঠা, এটা ঠিক। অসম বিদ্যালয়, কার্যালয় এবং আদালতে বাংলা ভাষা প্রচলন করা তিনি বিরোধিতা করেছিলেন, এটাও কিন্তু সঠিক। আনন্দরাম ডেকওয়াল ফুকনের নেতৃত্বে অসমিয়া লিটারেরি সোসাইটি গঠন হয়েছিল, ভুল। আনন্দরাম ডেকওয়াল ফুকনের নেতৃত্বে আহোম সভার প্রতিষ্ঠা হয়েছিল, এটা কিন্তু ভুল। তার মানে কোয়েশ্চেন নাম্বার 35-এর আমরা সঠিক অপশন যদি মিলিয়ে দেখে নেই, তার মানে সঠিক অপশন বি হবে, রোমান 1 এন্ড রোমান 2। তারপরে কোয়েশ্চেন নাম্বার, তোমার মতে নিচের কোনটি বিকল্প সম্পদের সন্ধানে এটি জনপ্রিয় এবং সাম্প্রতিক উদাহরণ? জল সংরক্ষণের উপরে পুরানো প্লাস্টিক বোতলের পুনর্ব্যবহার, ব্যবহৃত ফেল দেওয়া বা চা পাতা ফুলের চারাতে ঘুরিয়ে দেওয়া এবং প্রধানমন্ত্রী সূর্যঘর পরিকল্পনা, অপশন ডি কারেক্ট হবে, প্রধানমন্ত্রী সূর্যঘর পরিকল্পনা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 37, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার বিষয়ে সঠিক কোনগুলি একটি শুদ্ধ? মানব সম্পদের দ্রুত বিকাশ, বহু প্রাকৃতিক সম্পদের অভাব, উদ্যোগের জন্য কাঁচা সামগ্রীর অভাব, পৃথিবীর অগ্রণী এবং এটা ভুল। তার মানে সঠিক অপশন রোমান 1, রোমান 2 এবং রোমান 3, রোমান 1 এবং রোমান 2 এবং রোমান 3, সঠিক অপশন সি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38, নিচে দেওয়া উক্তি রোমান 1, রোমান 2, রোমান 3 বিচার করো এবং শুদ্ধ উত্তরটি বেছে বাইর করো। প্রকৃতিতে থাকা সামগ্রীগুলোর কার্যকারিতা এবং উপকারিতা সম্পর্কে গুণগুলো মানুষের জ্ঞানের সৃষ্টি করে, এটা কিন্তু ভুল। আচ্ছা, প্রকৃতিতে থাকা সামগ্রীগুলি কার্যকারিতা এবং উপকারিতা সম্পর্কে গুণগুলি মানুষের জ্ঞানের সাহায্যে উদ্ঘাটন করা হয়। মানুষের জ্ঞানের পরিসর বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন নতুন সম্পদের সৃষ্টি হচ্ছে এবং ব্যবহার হচ্ছে, এটাও কিন্তু শুদ্ধ, রোমান অপশন সি হবে, রোমান 2 এবং রোমান 3। কোয়েশ্চেন নাম্বার 39, নিচের কোন উক্তিটি শুদ্ধ? গদাধর সিংহর দিনে অসমে আজান পীর এসেছিল। কোয়েশ্চেন নাম্বার 39, এই কোয়েশ্চনটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, মতবিরোধ রয়েছে। গদাধর সিংহর দিনে অসমে আজান পীর এসেছিল, আজান পীর সম্ভবত গদাধর সিংহের সময় নয়, প্রতাপ সিংহের সময় এসেছিল, তাই এটি আমরা ভুল ধরতে পারি। মানব আক্রমণের সময় রাজা চন্দ্রকান্ত সিংহকে সাহায্য করতে পাঞ্জাবের রঞ্জিত সিংহ অসমে একটি শিখ সৈন্যদল পাঠিয়েছিল, এটা কিন্তু রোমান 3। মাধব কন্দলি বরাহী রাজা মানমাণিক্য পৃষ্ঠপোষকতা করেছিল, এটা কিন্তু ঠিক। গোবিন্দ মিশ্রর পদ্য গীতাটি আজও জনপ্রিয়, এটা কিন্তু ঠিক। তার মানে সঠিক অপশন 39 নম্বরে সঠিক অপশন কিন্তু রোমান 2, রোমান 3 এবং রোমান 4 হওয়ার কথা ছিল, রোমান 2, রোমান 3 এবং রোমান 4। বি আমরা ধরতে পারি। এখানে সম্ভবত এই কোয়েশ্চনটি নিয়ে মতবিরোধ রয়েছে, যদি আমরা এ ফেলে দেই, তার মানে তোমরা এই আনসার অবশ্যই আমাকে জানিয়ে দেবে, কিন্তু আমি বলছি এটার অপশন বি হবে, আর বির মধ্যে অপশন 4 কিন্তু মিসিং দেওয়া রয়েছে, তার মানে এটা বি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 40, নিচে দেখাওগুলো মেলাও এবং শুদ্ধ উত্তরটি বেছে বাইর করো। কোয়েশ্চেন নাম্বার 14 নম্বরের মধ্যে দেওয়া রয়েছে আর মামলায়, এরপরে দেওয়া রয়েছে চিত্ত নাবাচল বাঘ অজন্তা, তো সঠিক আর মামলায় হবে তামিলনাড়ু, এটা কিন্তু কারেক্ট। চিত্তনাবাচল হবে তামিলনাড়ু। তারপরে হবে বাঘ আমরা জানি মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। অজন্তা জানি মহারাষ্ট্র, তার মানে সঠিক অপশন ক্রমটি হবে বি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 41-এ কি দেওয়া রয়েছে? নিচে দুটো উক্তি দেওয়া হয়েছে, একটি দাবি এ হিসাবে এবং অন্যটির কারণ আর হিসাবে চিহ্নিত করে। দাবি, কীটনাশক এবং অপতৃণাশক প্রয়োগের
মাটির প্রাকৃতিক গুণের কোনো পরিবর্তন ঘটায় না। এগুলি প্রয়োগ কেবল অনিষ্টকারী কীটপতঙ্গ এবং অপতঙ্গগুলি নষ্ট করে। প্রথমটি কিন্তু ভুল দেওয়া রয়েছে, প্রথমটি কিন্তু ভুল হবে, প্রথমটি ভুল এবং দ্বিতীয়টি শুদ্ধ, আমরা বি পাবো। তারপরে কোয়েশ্চেন নাম্বার 42, সমাজবিজ্ঞানের শিক্ষক একজনের ছাত্রী সকলকে জল প্রদূষণের উপরে একটি প্রকল্প তৈরি করতে বললেন। ছাত্রছাত্রী সকলে একটি দলে একটি গ্রামের একটি প্রদূষিত জনসাধারণের পুকুর দেখলো। এই ক্ষেত্রে সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসাবে তাদের করণীয় কী হবে? বাবারে, এটা কিন্তু কোয়েশ্চেন নাম্বার 42 একটু রিজনিং টাইপের কোয়েশ্চন। অপশন, যেহেতু এটা একটি স্থানীয় সমস্যা তার প্রতি গুরুত্ব দেয় না, এটা ভুল। তারা ফটো সংগ্রহ করে তারা পানীয় প্রদূষণের তথ্যসমূহ গ্রামের মানুষকে জানাবে, এটা কিন্তু সমাজবিজ্ঞানের শিক্ষকের সহায়তা তারা গ্রামের পাশে পরিষ্কার করাতে সাহায্য করবে এবং সজাগতার ভাব সৃষ্টি করতে যত্ন করবে। রোমান 3 অ্যান্ড রোমান 4, অপশন ডি হবে। 3, নিচে দেওয়া গ্যাসের জোড়াগুলোর কোনটি ভূপৃষ্ঠের থেকে প্রতিফলিত সৌরশক্তি শোষণ করে রাখে? কোয়েশ্চেন নাম্বার 43, সেটা সঠিক অপশন হবে, আমরা জানি অপশন সি, কার্বন ডাই অক্সাইড এবং মিথেন। অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 44 কি দিয়ে দেওয়া রয়েছে? অ্যাজারশন এবং রিজন, দাবি। অর্থনৈতিক ভূগোল সম্পদের উৎপাদন, বিতরণ, উপভোগ এবং বিনিময়ের মধ্যে মানুষের কার্যকলাপসমূহ অধ্যয়ন করা হয়, সেটা সঠিক অপশন। এটা কিন্তু কারেক্ট। অর্থনৈতিক ভূগোল এইগুলো মানব কার্যকলাপের স্থান এবং কাল সাপেক্ষে পরিসরের সঙ্গে জড়িত। অপশন এ কারেক্ট হবে। এ এবং আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। তারপরে কোয়েশ্চন নাম্বার লাস্ট, আজকের কোয়েশ্চন 45, নিম্নলিখিত কোন জোড়াটি শুদ্ধভাবে মিলে আছে? সম্পদের প্রকার এবং উদাহরণ দেওয়া রয়েছে। অজীবীয় সম্পদ, কোনটি? অজীবীয় সম্পদ গাছগাছালি, এটা নয়। ব্যক্তিগত সম্পদ ভালো চরিত্র হতে পারে। ক্ষয়শীল সম্পদ প্রাকৃতিক গ্যাস, এটা হতে পারে। তার মানে চির বিরাজমান সম্পদ কয়লা, না। আমরা এটা যদি দেখে নেই, তার মানে রোমান 2 অ্যান্ড রোমান 3, অপশন সি কারেক্ট হবে। তো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং এগুলি তোমরা কীভাবে উত্তর দিতে পেরেছো এবং তোমরা কে কত মার্কের আনসার করতে পেরেছো এবং কার কয়টি এমসিকিউ শুদ্ধ হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট কোনো এক ভিডিওতে।